কত কষ্ট করে আমরা রোজা রাখছি, ঠিক না? রোজা কষ্ট আছে না? হয়তো আপনি বলবেন যে কষ্ট নেই, কারণ আপনার মধ্যে ইমানের তেজ আছে, ইমানের স্পিড রয়েছে, এই জন্য বলবেন যে কি এর কষ্ট, কোনো কষ্ট নেই। এটা ইমানের কথা, এটা ইমানের স্পিডের কথা, কিন্তু মূলত কষ্ট আছে, অনেক কষ্ট। সেই ছবি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকারের ফানাহার আপনি করতে পারেন। দিনের বেলা 3 বার খান, আবার 3 বারের পাশাপাশি আরো 3-4 বার নাস্তা পান করেন না? মোট 6-7 বার যেখানে খাওয়া হয়ে যায়, কতবার পানি পান করা হবে? সেই জায়গা আপনার একবারের জন্য পানির কথা, কোনো ফানাহার কথা মনেই পড়ে না। এটা হচ্ছে ইমানের স্পিড, কিন্তু কষ্ট আছে। পুরো দিন রোজা রাখলেন, তারপরে রাতের বেলা সালাতুত তারাবি পড়লেন লং টাইম, এরপরে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেন, সেহরি খেলেন, আবার ফজরের নামাজ। এভাবে অনেক কষ্ট, অনেক কষ্টের বদৌলতে আমরা রমজানে ইবাদত বন্দেগীগুলো সম্পাদন করে থাকি। এটা তো ট্রেনিং। রমজান মাসটা মূলত ট্রেনিংয়ের মাস না, ট্রেনিংয়ের মাস। ট্রেনিং মানে কষ্ট, প্রশিক্ষণ মানে কষ্ট। এখন আপনি অনেক কষ্ট করে এই প্রশিক্ষণ নিলেন, এই ট্রেনিং নিলেন, ট্রেনিং শেষে, প্রশিক্ষণ শেষে আপনি কি সেখান থেকে বেরিয়ে আসবেন? যে মুত্তাকি হওয়ার জন্য আপনি এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, আপনি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেই তাকওয়া থেকে বেরিয়ে আসবেন? কি বলেন, বেরিয়ে আসবেন? এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সজাগ করে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাথা। হে আমার রোজাদার গোলামেরা, হে আমার মুমিন বান্দারা, তোমরা সে উন্নতিনী ফাগলি মহিলার মতন হইও না যে অনেক কষ্ট করে রশি পাকাইছে। রশি ফাঁকানি তো আমরা বুঝেন, বিশেষ করে যারা মুরব্বী আছেন, আগের দিনে ফাঁকের রশি ফাঁকাইতে ফাঁকাইতে আপনাদের হাতের মধ্যে ফসকা হয়ে গেছে না? অনেক কষ্ট না? অনেক কষ্ট হয় এই রশিগুলো ফাঁকাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রশিকে তুমি অনেক কষ্ট করে ফাঁকাইলা। একটা নারীর দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা, তোমরা সে পাগল, সে উন্মাদ, সে বুদ্ধিহীন, সে নির্বুদ্ধি সম্পন্ন, সে বেকুব, সে বেকল নারীর মতো হয় না যে অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক শ্রম দিয়ে হাতের মধ্যে ফসকা ফুটিয়ে নিজের শুদ্ধিকে, নিজের রশিকে ফাঁকাইলো, ফাঁকানো শেষে আবার সেই রশিকে খুলে ফেলে, ফাঁকানো শেষে আবার সেই রশিকে ছুরি ফেললো। তাহলে সে এত কষ্ট করলো, এটা নিরর্থক হলো না? তাহলে সে বেকুব হলো না? আপনি কি তাকে ব্যাকল বলতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তুমি যে আমাদের বন্দী করেছো, যে প্রশিক্ষণ নিয়েছো, যে রোজা রেখেছো, অনেক কষ্ট হচ্ছে। রমজান শেষে যদি তুমি তোমার সেই তাকওয়ার পথ থেকে ফিরে আসো, তাহলে তুমি ওই বেকুব, ওই ব্যাকল নারীটার মতো কাজ। এই জন্য আমাদের সকলকে সাবধান হতে হবে যে আমি তো প্রশিক্ষণ নিয়েছি মুত্তাকি হওয়ার জন্য। রমজান শেষ, আমার ইবাদত তো শেষ নয়। আমার ইবাদতের জন্য তো 1 মাস আমি প্রশিক্ষণ নিয়েছি। এই রমজানে 5 ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ আমাকে দেওয়া হলো, এখন আমি কেন মসজিদে যাব না? তাহলে আমার এই প্রশিক্ষণের সার্থকতা কোথায়? এটা তো অন্তঃশ্বাস শূন্য হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ বাজামাত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সবলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। দুজনের মধ্যে জবটা লাগিয়ে দিয়ে মামার জয় করা যাবে না। এক কথায় যাবতীয় গর্হিত, নিন্দিত, গৃহীত কাজ থেকে আমরা নিজেদেরকে সংযত রাখবো, আর যাবতীয় প্রশংসিত ভালো কল্যাণমূলক কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত